রায়কুটি, ওই যে অনেকদিন ধরে খালি পড়ে থাকা পুরান বাড়িটা। এখানে পাখি ডাকছে না কেন? সব কেমন চুপচাপ। মনে হচ্ছে সূর্যের আলো এখানে পৌঁছাতে ভয় পায়। আর মানুষগুলোর দিকে তাকিয়েছো? রাতের বেলা যদি কান্নার শব্দ শোনো তবে ভুলে ওই উঠোনের দিকে তাকিও না। যে দেখেছে সে আর ফেরেনি। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। স্বপ্নের খোঁজে মানুষ একদিন নিজের ঘর ছাড়ে। বঙ্কিমও তার ছোট্ট পরিবার নিয়ে আজ এই ব্যস্ত শহরে পা রেখেছে। নতুন চাকরি, নতুন আশা, কিন্তু তারা জানতো না এই শহর তাদের জন্য কি চমক জমিয়ে রেখেছে। এই তো সুধা, আমরা পৌঁছে গেছি। চলো এবার রিক্সা নিতে হবে। যা গরম! আর কত দূর? বাচ্চারা তো হাঁটতেই পারছে না। বাবাই, বিনুর হাতটা ধরতো বাবা। মা, আমি আর ব্যাগ টানতে পারছি না। আমাদের নতুন বাসাটা কি অনেক বড়? অনেক বড়, ভাবতেও পারবি না এত কম ভাড়ায় তোর বাবা কি চমৎকার একটা ফ্ল্যাট জোগাড় করেছে। চল চল, ওই যে রিক্সা সারি দিয়ে দাঁড়িয়ে আছে। ও মামা, যাবে নাকি? কই যাবেন করতে? সুপিয়ানের মোড়, ওখানে রায়কুটি নামে একটা বাড়ি আছে, চেনো? রায়কুটি, ওই যে অনেকদিন ধরে খালি পড়ে থাকা পুরান বাড়িটা, ওইখানে কেন যাইবেন? কেন যাব মানে? ভাড়া নিয়েছি, ওখানে থাকতে যাব। যাবে কিনা সেটা বলো। আপনি গেলে যাবো, কিন্তু কথা ওই বাড়ির দিকে তো মানুষ সন্ধ্যের পর যাওয়ার সাহস পায় না। তা আপনারা যখন যাবেনই বলছেন, চলেন। আর তবে ভাড়া কিন্তু 20 টাকা বেশি লাগবে। দেখলে তো সুধা, শহরে এসে নামিনি এখনো, এর মধ্যেই লোকে ভয় দেখানো শুরু করেছে যাতে ভাড়া বেশি নিতে পারে। রিক্সাওয়ালা এমন কেন করলো? লোকটার কথা শুনে আমার গা ছমছম করছে। আরে বাদ দাও তো, এর একটু বাড়িয়ে বলে। ওঠো ওঠো, রিক্সায় ওঠো। মা, দেখো কত গাছ, কিন্তু এখানে পাখি ডাকছে না কেন? সব কেমন চুপচাপ। নতুন জায়গা তো মা, তাই এমন লাগছে। চুপ করে বসে থাক। কথা নামেন, এই যে আপনার রায়কুটি। আমার কাজ শেষ, আমি এখন কাটি। আরে বাবা, ব্যাগগুলো তো নামিয়ে দিয়ে যাও। ওগো, গলিটা এত সরু আর অন্ধকার কেন? মনে হচ্ছে সূর্যের আলো এখানে পৌঁছাতে ভয় পায়। আর মানুষগুলোর দিকে তাকিয়েছো? আরে সুধা, তুমি সবসময় একটু বেশি চিন্তা করো। ঘিঞ্জি শহর, গলি তো একটু সরু হবেই। আর নতুন মানুষ দেখেছে তাই একটু তাকিয়ে আছে, এতে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, মা, ওই বাড়ির জানালার পর্দাগুলো দেখো,
সব একদম কালো, ভেতরটা কিচ্ছু দেখা যাচ্ছে না। মা, আমার খুব ভয় করছে। ওই কাকটা কেন আমাদের দেখে এভাবে ডাকছে? সব কটা ভয় শুরু করে দিলি। শোনো সুধা, আমার বন্ধু রনি বলেছে এই বাড়ির মালিক বিদেশ থাকে, দেখভাল করার জন্য কেউ নেই বলে এত বড় ফ্ল্যাটটা আমরা পানির দামে পেয়েছি। এই শহরে এরকম অফার কেউ ছাড়ে না। নতুন পাখি খাঁচায় ঢুকছে দেখছি। কত বছর পর ওই গেটের জং ছাড়া শব্দ শুনবো। জি, কিছু বললেন আমাদের? বলছি, তোমরা কি জেনে শুনেই অভিশপ্ত খাঁচায় পা দিচ্ছ, নাকি মরার খুব শখ হয়েছে? অভিশপ্ত মানে? আপনি এসব কি বলছেন দাদু? আমরা তো এখানে ভাড়া থাকতে এসেছি। ভাড়া? হ্যাঁ, ভাড়ায় তো অনেকেই আসে, মাসে মাসে টাকাও গুনে দেয়, কিন্তু বেশি দিন কেউ টিকতে পারে না মা। এই বাড়ির ইটগুলো রক্তের স্বাদ জানে। যারা এখানে আসে তারা কেউ শান্তিতে ঘুমোতে পারে না। দেখুন মুরব্বি, বাজে কথা বলে বাচ্চাদের ভয় দেখাবেন না। এই বাড়ি রনির বন্ধু বাড়িওয়ালা ছোট ভাই আমাদের ভাড়া দিয়েছে, সব ঠিক আছে। সব ঠিক আছে, কিছুই ঠিক নেই ছোকরা, সাবধানে থেকো। রাতের বেলা যদি কান্নার শব্দ শোনো, তবে ভুলে ওই উঠোনের দিকে তাকিও না। যে দেখেছে সে আর ফেরেনি। ওগো, আমি সত্যি বলছি, আমার খুব ভয় লাগছে। চলো না, আজ রাতে কোনো হোটেলে থেকে কাল অন্য বাসা খুঁজি। লোকটার কথাগুলো কেমন জানি অদ্ভুত। আরে ধুর, এই বয়সে মুরব্বীদের মাথা একটু বিগড়েই যায়। মানুষ যাতে ভাড়া থাকতে না আসে সেজন্যই হয়তো এইসব রটাচ্ছে। আর অগ্রিম টাকা দিয়ে দিয়েছি, এখন কি ফেরত পাবো? এসো এসো, ভেতরে চলো, রনি আমাদের ঠকাতে পারে না। মা, গেটের ভেতর থেকে কেউ ফিসফিস করে কিছু বলল মনে হলো। বিনু, একদম বাজে কথা বলবি না। চলো চলো সবাই। এই তো আমাদের রাজপ্রাসাদ। দেখলে সুধা, কত বড় বড় ঘর। আমাদের আগের বাসার ডাবল হবে এটা। ঘর তো বড়, কিন্তু মেঝেতে 1 ইঞ্চি ধুলো জমে আছে। আর গন্ধটা খেয়াল করেছো? মনে হচ্ছে কত বছর ধরে এই ঘরে কেউ বাতাস ঢোকার সুযোগ দেয়নি। কেমন জানি মরা মরা গন্ধ। আরে পুরনো বাড়ি তো, একটু পরিষ্কার করলেই ঝকঝকে হয়ে যাবে। বাবাই বিনু, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুরে দেখ তোদের কোন ঘর পছন্দ, দৌড় দে। মা, আমি ওই জানালার পাশের ঘরটা নেব। ওখানে অনেক জায়গা, আমি আমার সব খেলনা রাখবো।
দাদা, একটু এদিকে আয় তো। কি হয়েছে রে বিনু? হবে দাঁড়িয়ে আছিস কেন? চল ওই দিকের বারান্দাটা দেখে আসি। দাদা দেখ, ওই যে ওখানে কে দাঁড়িয়ে আছে, দেখ। কি কই? কেউ তো নেই। বিনু, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? ওই তো দেখ, মেয়েটা কাঁদছে মনে হয়। তোমার নাম কি? তুমি এখানে একা কেন? বিনু, কার সাথে কথা বলছিস তুই? ওখানে তো অন্ধকার ছাড়া আর কিছু নেই। ওই তো মা, দেখো হলুদ জামা পরা মেয়েটা, ও হাতে একটা পুতুল ধরে রেখেছে। মেয়েটার পুতুলের মাথা নেই কেন মা? আরে বিনু মা, নতুন জায়গায় এসেছিস তো, তাই চোখে ভুল দেখছিস। চল তো, তোকে হাত মুখ ধুইয়ে দিই। ওগো, মেয়েটা কেন এমন করছে? আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। সেই প্রতিবেশী বুড়ো লোকটার কথা মনে আছে? আরে সুধা, বাচ্চারা একটু ক্লান্ত, তাই আবোল তাবোল ভাবছে। ধুলোবালির জন্য একটা ঘোরের মতো হয়েছে হয়তো। চলো আগে ঘরটা একটু ঝেড়ে নি, আমি বাতিটা জ্বালাচ্ছি, দেখবে সব ভয় কেটে গেছে। বাবা, মেয়েটা বলল এই ঘরের নিচে নাকি অনেক মানুষ ঘুমানোর জায়গা পায় না। কি বললি? কে বললো? ওই মেয়েটা, ও চলে যাওয়ার আগে বলে গেল। কত বছর পরে এই ঘরে বাচ্চাদের হাসির শব্দ শুনলাম। তোমরা কি এই ঘরেই থাকবে? বিনু, ওই দেখ, ওই মেয়েটা দেয়াল থেকে বের হলো। তুমি আবার এসেছো? আমি ভেবেছিলাম তুমি বুঝি লুকোচুরি খেলছো। তোমার নাম কি? আমার কোনো নাম নেই, মা শুধু আমাকে খুকি বলে ডাকে। আমার নামটা মাটির অনেক নিচে চাপা পড়ে গেছে। তোমরা কি আমার সাথে খেলবে? তো তোমার পুতুলের মাথা কই? ওটা দিয়ে তো আমরা খেলবো না। আর তোমার মা কোথায়? তাকে ডাকো। সে তোমাকে এই অন্ধকার ঘরে একা রেখে গেছে কেন? মা তো এখানেই আছে। মা মেঝে নিচে অনেক গভীর একটি ঘরে ঘুমিয়ে আছে। মা অনেক দিন ধরে জেগে উঠতে পারছে না। সে শুধু মাঝে মাঝে মেঝের দেয়াল খামছে। কেন, তোমার মা কি মেঝের নিচ থেকে উঠতে পারে না? আমরা কি সাহায্য করব? না বিনু, তোমরা পারবে না। তবে একটা কথা মনে রেখো, সাবধানে থেকো। এই মেঝের নিচে যারা থাকে তারা কিন্তু বড্ড একা। অনেকদিন কারোর সাথে কথা বলে না তো, তাই কেউ কাছে আসলে তাকে অনেক জোরে আঁকড়ে ধরে। আঁকড়ে ধরে কেন? আমাদের কি মেরে ফেলবে? না, মেরে ফেলবে না। ওরা শুধু চায় তোমরা ওদের মতো মাটির নিচে যেয়ে থাকো। ওখানে খুব অন্ধকার, খুব শান্তি। আমার ভাইটাও ওখানে থাকে। সে কথা বলতে পারে না, সে শুধু কাঁদে। তোমরা যদি ওর সাথে খেলো, ও মনে হয় কান্না থামাবে। তোমার ভাই কোথায়? সে কি আমাদের সাথে লুকোচুরি খেলবে? তোমাদের সাথে খেললে আমার মা খুব খুশি হবে। কিন্তু মা বলেছে তোমাদের পরিবারটা খুব ভালো, তাই তোমাদের এখনই মাটির নিচে নেওয়া যাবে না। বাবাই, বিনু, কার সাথে কথা বলছিস তোরা? জলদি শুয়ে পড়। ওই যে মা ডাকছে। অন্ধকার গর্তে মা একা থাকতে পারে না।
আমি যাচ্ছি, সাবধানে থেকো বিনু। মেঝের উপর পা দিয়ে হাঁটার সময় খেয়াল রেখো, নিচে কিন্তু কেউ একজন তোমাদের পায়ের শব্দ শুনছে। বিনু, মেয়েটা কি বললো? মেঝের নিচে কেউ পায়ের শব্দ শুনছে। মাগো, আমি আজ বাবার সাথে ঘুমাবো। ওগো, শুনছো? ওঠো না। আরে ঘুমোতে দাও তো সুধা, কাল অফিসে জয়েন করতে হবে, অনেক কাজ। আরে ওঠো, শোনো শব্দটা, মেঝের নিচ থেকে আসছে, মনে হচ্ছে কেউ মাটি খুঁড়ছে। ধুর, এটা নির্ঘাত ইঁদুর। পুরোনো বাড়ি, মেঝের নিচে ইঁদুরের গর্ত থাকা স্বাভাবিক। কাল বিষ কিনে আনবো, সব কটা মরবে। এখন ঘুমাও তো। ইঁদুর নখ দিয়ে এভাবে আঁচড় কাটে না বঙ্কিম। আর ওই প্রতিবেশী লোকটা কি বলেছিল মনে নেই? বলেছিল না যে এই বাড়ির ইটগুলো রক্ত চেনে। আমার বুকটা কেমন কাঁপছে। দেখো সুধা, ভয় পেলে সব শব্দই ভুতুড়ে মনে হয়। এটা স্রেফ পুরোনো বাড়ির কাটার বাতাসের শব্দ। বাতিটা জ্বালিয়ে রাখবো? না থাক, বাচ্চাদের ঘরটা একবার দেখে আসি, ওরা ঠিক আছে তো? ওরা অঘুরে ঘুমোচ্ছে, আমি দেখে এসেছি। তুমি মিছে চিন্তা করছো, শুয়ে পড়ো। অন্ধকার যখন ফিসফিস করে কথা বলে তখন কান পেতে না শোনাই ভালো। রায়পুটির মেঝের নিচে যে দীর্ঘশ্বাস আজ নখের আঁচড় হয়ে বেরিয়ে এলো, তা আসলে কিসের সংকেত? ভূতের ওই নিষ্পাপ কিন্তু রহস্যময় সতর্কবার্তা কি সুধা সময় মতো বুঝতে পারবে, নাকি এই জরাজীর্ণ দেয়ালগুলো তাদের গ্রাস করার জন্য তৈরি হচ্ছে? বঙ্কিমের সস্তায় পাওয়া এই রাজপ্রসাদ কি শেষ পর্যন্ত কোনো মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে? রায়কুঠির প্রতিটি ধূলিকণা আজ এক বিভীষিকার সাক্ষী হতে চলেছে। এই অন্ধকারের গভীরতা কতখানি তা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।